আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, তাহলে ওই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায় যাবে তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? 16 বছর তো কম কামাইনি, অনেক কামাই। তোমাকে তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস শিওর। নাও, এটা তুমি ব্যবহার করো, তোমার জন্য সব। ও মাই গড, নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে কার ভালোর জন্য চাচ্ছ আমি বুঝতে কিছু মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল। হ্যাঁ, বাপ মার কাছে টাকা চাইতাম না, আর আমার ভাইয়ের কাছে এত জীবনেও চাবো না। ওই একটা মানে ওরা দেখলেই মনে হয় আমি ওরা গাইলাই, আমি খালি গাইলা দিই না। তুই আমার একটা গাইল দে, আমি শুন না, মনের ভিতরে শান্তি আসলে। আমারই ভুল হয়েছে, বুঝছো? এতগুলি টাকা আমি ওর পিছনে ব্যয় না কইরা যদি আমি জিমের পিছনে ব্যয় করতাম তাহলে জিম আমাদেরকে খুব ভালো রাখতে পারে। কি রে বাবা, এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস মাত্র এতগুলো টাকা কেন? আমি হিসাব করে দেখলাম ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আমার এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছো। পুরো টাকাটা তোমার নামে চেক, এটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। বৃষ্টি হইতেছে, যাও না। আরে জাস্ট দাও এখান দিয়ে, দাও বিস্কুট দিব, বিস্কুট দিব রে। হ্যাঁ বিস্কুট দিব, বিস্কুট রুটি দিব যা বেরো। কি করবি? চাটবি? পা দিব চাটবি? টাকা লাগবে? তোর্য, তুমি তো চাকরিটা পাইছো, অথচ আমার জন্য কিছুই করলা না। কি করবো তোমার জন্য? মানে আমি তো তোমার কাছে এতটুকু এক্সপেক্ট করতেই পারি যে তুমি আমাকে নিয়ে শপিং এ যাবা, আমাকে দামি আর কিছু গিফট করবা, রাইট? ঘুরে দিলাম না? মাত্র 1400 টাকার একটা ঘড়ি। আমার স্যালারি কত? 18,000 টাকা। ঘড়ির দামটা কত? 1400। এবার একটু ভাবো তো, এই মানুষের স্যালারি 18,000, সেই মানুষটা যদি 1400 টাকাতে একটা ঘড়ি দেয়, কি কম? তোর্য দেখো, তুমি এই সরকারি চাকরিটা পাওয়ার পরে আমি অনেক বেশি খুশি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখতেছি তুমি আমার জন্য কিছুই করতে পারতেছো না। আচ্ছা, একটা তো চাকরি পেলাম, তাই না? একটা মানুষকে খুব ভালোবাসি, তাহলে ওই মানুষকে বিয়ে করে ফেলি, কি বলো? তোমার স্যালারিটা যখন 18,000 থেকে 1,00,000 টাকায় যাবে তখন তুমি আমাকে বিয়ের কথা বলবে, ওকে? গভর্নমেন্ট জব, স্কেল আছে, আমার সার্ভিস লাইফে তো আমি কখনো এত টাকা স্যালারি পাবো না। তোর্য, তুমি না কিছুই বুঝতেছো না, মানে আমি তোমাকে কি বোঝাই তুমি বোঝোই না। তুমি 18,000 টাকা বেতনে চাকরি করো তো কি হয়েছে, তুমি গভর্নমেন্ট জব করো, তুড়ি দিয়ে তুমি 18 লাখ টাকা বের করতে পারবো প্রতি মাসে। বুঝতেছো না? তোর্য, তুমি আমাকে বুঝতেছো না, আর আমি আমাকে বুঝাইতে পারতেছি না। হ্যাঁ? আর আমি তোমাকে আর বুঝাইতেও চাই না। টাকায় এই যুগে একটা মাস চলা যায় না, রাইট? একদিন হইতে পারে, সেটা তোমাকে আমি বুঝাইতে চাই না। তুমি আমাকে সময় দিচ্ছ না কেন? কি বলো? আমি আমার ফ্যামিলিকে এতটা সময় দিই না, তোমাকে যতটা সময় দিই। মা আমার খুব ভালো বন্ধু, তার সাথে অনেক আড্ডা দিতাম। আমি 5 মিনিটের উপরে কথা বলা হয় না, আমি সময়টা তোমাকে দিই। আমার অফিসের বাস যেখানে সেটা আমি ওখান থেকে আমার বাসার ওয়াকিং ডিস্টেন্স 12 থেকে 15 মিনিট। আমি প্রতিদিন দৌড়ে যাই, 7 মিনিটের টাইমটা কভার করি যেন বাকি সময়টা তোমাকে দিতে পারি। একটা বেসরকারি চাকরি করতাম, তুমি বললে হবে না, সরকারি চাকরিজীবী না হলে বাবা বিয়ে দিবে না। কষ্ট করে একটা চাকরি ম্যানেজ করলাম, তারপর বললো বেতন কম, এই জন্য বিসিএসসি প্রিপারেশন নিচ্ছি। বিসিএসসি প্রিপারেশন নিতে তো বেশ কিছু খরচ আছে, কিন্তু টিউশনিও করাচ্ছি। মনে হলো ঠিক আছে, টিউশন করা থেকে তোমাকে সময় একটু কম দিতে পারছি, একটা বাদ দিয়ে দিলাম। এখন বলতেছো সময় দেই না, এগুলো করতেছি কার জন্য? আর আমি যখন কিছু না করতাম তখন কি বলতে মনে আছে? আমি সারাদিন ঘ্যান ঘ্যান কেন করি? আমার কোনো কাজ নাই। এখন যখন কাজ করতেছি এখন বলো সময় কেন দেই না? কি করবো বলো তো? বুঝতেছি না কিছু। তোর জন্য বেশি বলে ফেললো না? একটু বেশি বলে ফেলছো মনে হয়। আচ্ছা তুর্য, আমাকে তো অনেক ছেলেরা পছন্দ করে, তাহলে আমি তোমার সাথেই কেন থাকবো? কেমন প্রশ্ন? জিজ্ঞেস করতে ইচ্ছা হলো তাই জিজ্ঞেস করলাম আর কি। কারণ ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আমি শুধু মন থেকে ভালোবাসো এটাই যথেষ্ট? আর তোমার কি উচিত না আমাকে ভালো একটা রেস্টুরেন্টে নিয়ে যাওয়া, ভালো ফাইভ স্টারে নিয়ে যাওয়া, ভালো কোনো গোল্ডের অর্নামেন্টস গিফট করা উচিত না বলো? আর এগুলোকে ভালোবাসা বলেন, লাক্সারি বলেন। আমি লাক্সারিটাই চাই। তুমি একটা সরকারি জব, এটাকে তুমি কাজে লাগাতেছো না কেন? তুমি কি করতেছো? তুমি গিয়ে টিউশনই করতেছো, বিজনেসের জন্য প্রিপারেশন নিচ্ছো কেন বলো? তুমি বাড়ি করবা, গাড়ি করবা, বিল্ডিং বানাবা না? তুমি কি করতেছো? তুমি জাস্ট একটা নরমাল একটা চাকরি করতেছো। মানে আমি একটা মেয়ে, আমার মেইনটেনেন্স খরচ আছে, আর এখনকার যুগে না মেয়েদের গ্ল্যামার ধরে রাখতে অনেক টাকা লাগে, বুঝছো এটা? আমি যখন স্টুডেন্ট ছিলাম ভালো সিজিপিএ চাই, তার ধরে নিলাম আমার ভালোর জন্য চাচ্ছ। যখন জব নিলাম সেই জব আজকে সরকারি চাকরি নিলাম, ওটাও ধরে নিলাম আমার ভালোর জন্য। কিন্তু নিজের সরকারি চাকরি মিস ইউজ করে লাক্সারি পূরণ যে আসলে কার ভালোর জন্য চাচ্ছ আমি বুঝতে পারছি। কিছু মেয়েরা এমনই, মেয়েদের চাহিদা কখনো কমে না, সবসময় বাড়তে থাকে। প্র্যাকটিক্যাল। হ্যাঁ তুমি তো জানো আমি রাজনীতি করি। হ্যাঁ বেবি, জানি তো। কার রাজনীতি করি? আর রাজনীতি করো? আওয়ামী লীগের রাজনীতি করি। ওকে গ্রেট। 16 বছর তো কম কামাইনি, অনেক কামাই। তোমাকে তো আমি একটা আইফোন গিফট দিতেই পারি। ইয়েস শিওর। নাও, এটা তুমি ব্যবহার করো, তোমার জন্য সব। ও মাই গড, সিরিয়াসলি? তোমার পছন্দ হয়েছে? এটা তো মনে হচ্ছে পুরনো। আরে দলটাই তো পুরনো। তোমার জন্য আরেকটা ফোন আসছে দুবাই থেকে, এক মন্ত্রী পাঠাচ্ছে। ঠিক আছে, একটু হাতটা ধরতে পারি? আজকে না, তুমি যখন নতুন আইফোনটা দিবা তখন ধরো। Okay. ঠিক আছে, ইউ আর সো সুইট। থ্যাংক ইউ। আচ্ছা তোর তোমার একটু লজ্জাও করে না? এই যে তোর এত ছাড়ি দেই, এত বকা দেই, লজ্জা নাই তোমার একদম? বল। সে যে জায়গায় যাস, তোর সাথে আমার কিছু কথা আছে। তুর্য, আমার একটা ব্যাগ লাগবে। আমি ফার্স্ট ইয়ার থেকে এক ব্যাগ ইউজ করে ভার্সিটি, ভালো লাগতেছে না, নতুন ব্যাগ লাগবে। এটা প্রবলেম। এটা দিলে ভাই রাখবি। ঠিক আছে, শোন, এই মাসে একটু খরচ বেশি হয়ে গেছে বুঝছিস, আগের মাসে কিনে দেবো। শিওর? 100% শিওর। ঠিক আছে। ঠিক আছে, আগামী মাসে কিন্তু তুই উল্টা পাল্টা কিছু করতে পারবি না। ভালো একটা ব্যাগ কিনে দেবো। হবে? হ্যাঁ, 2-3 হাজার টাকা হবে না? কত? 2-3 হাজার? মানে তুই কি ফাইজলামি করতেছিস আমার সাথে? আমি একটা ব্যাগ দেখছি, অ্যাডিডাস এর ব্যাগ, 9,000 টাকা। 2-3 হাজার টাকা দিয়ে আমি কি করবো রে ভাই? ভাই আমার তো স্যালারি অর্ধেক 9,000 টাকা, এত টাকা কিন্তু কেমন ব্যাগ দিব না একটা সময়, আপাতত। এই যে এখনই তুই আমার সাথে আমতা শুরু করছিস, পরে আগামী মাসে কি করবো আমি বুঝতেছি না। আমার মা তো ঠিকই কয় না যে তোর ভাই আসলে সব টাকা পায়লাপুর পিছে খরচ করতেছে, তুই সব আইলাপুর
কুটিস একদম না, ছাপা দাঁত সব ফালাই দিব। বেয়াদব, ভাষা থেকে এমনি কথা বলতে জানোস না? তুই আমার গায়ে হাত দিছিস, তোর ভাইয়ের গায়ে হাত দিছিস, তোর গার্লফ্রেন্ডের লেগা মাইশো কথা বলছি তোরে। তো কইছে মা, মা, আমি তোমার বড় ছেলে, যদি কোনো প্রবলেম হয় আমার বলতে পারো তো। আমার যদি কোনো দোষ থাকে আমাকে একটা থাপড় দিবা, বকা দিবা, যা ইচ্ছা তাই করবা। কিন্তু এটা তো তোমার আর আমার ভিতরে একটা ব্যাপার। পাইলে কথা সামনে বলতে গেছে কেন? ছোট মানুষ না? এই কি হয়েছিল তোর? আমি 3,000 টাকা আমি একটা ব্যাগ কিনতে চাইছি, ও আমার 3,000 টাকা দিতেছে, আমার গায়ে আমার হাত। এই, এটা বাচ্চা মতো করবি না। ছোটবেলা থেকে দেখতেছি আব্বা আমার সামনে আসলে বাচ্চা মতো ভঙ্গ করস। তুমি ঘেটি বাবা এটা লাথি পালন করে। আমার একটু আগে আমার গায়ে হাত দিছে, একটু আগে আমার গায়ে হাত দিছে। আমি একবার এই তোর না বলছি ওর কাছে ব্যাগটা কিছু চাইতে না? আমার ভুল হয়েছে, বেটা ভাই হিসেবে আমি বেটা দিতে আসলাম। আমার এইসবের মানে এই চল, তোর ব্যাগ লাগবে না, চল। ও বাবা গেছে অনেক। ব্যাগ, ব্যাগ। কথা কিছু মানে আমা কথা কিন্তু সূর্য, এত সিলি একটা ম্যাটার নিয়ে তুমি কেন করতেছ আমাকে বলো তো? এটা সিলি ম্যাটার। অবশ্যই এটা সিলি একটা ম্যাটার। আমি যদি তোমাকে মিথ্যা বলে একটা মেয়ে কিনে বেঁধে দিতাম, আমি তোমাকে ট্রাস্ট করি, আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ঠকাবা না, আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে নিয়ে ঘুরবা না। তোমার চোখে সেটা আছে আমি কখনো দেখিনি। সূর্য, আমি আমার ফ্রেন্ডের সাথে বের হয়েছিলাম, আপনার আমার জাস্ট ভালো একটা ফ্রেন্ড, এবং এটা তোমাকে আমি বলছি, এখনো বলতেছি, অনেকবার বুঝাইছি, বোঝানোর চেষ্টা করতেছি, বাট তুমি বুঝতেছো না। হাত ধরছে কেন? হোয়াট? হাত ধরছে কেন মানে? ও আমার ছোটবেলার ফ্রেন্ড, ও হাত ধরতে পারে না? তোর ফেললে হাত ধরলে তুমি এমন ভাবে বলতেছো মানে ও যেন কি করে ফেলছে। আমার ছোটবেলার ফ্রেন্ড হাত ধরবে না? তোমার মন মানসিকতা নিচু কেন? আমরা হাত ধরি। সূর্য, তুমি কিন্তু লিমিট ক্রস করে কথা বলতেছো। হ্যাঁ, আমি এরকম কোনো কিছু করি নাই যে তুমি আমার সাথে এইভাবে কথা বলবা। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করে গেছি, আমার হাত ধরে আমার সাথে কথা বলতেছিল, আমি জাস্ট একটা কথা বলছিলাম, আমরা একটা কনভারসেশনে ছিলাম, কিন্তু তুমি ভুল বুঝে আমাকে ভুল বুঝাইতেছো জিনিসটা যে আমি রং না, আমি রাইট। আমি আমার ফ্রেন্ডের সাথে বের হইছি, তুমি আমরা জাস্ট এই মুহূর্তে মনে হইছে তোর সাথে রিলেশনে যাওয়াটাই আমার বোকামি হইছে। তুমি আসলে আমাকে ডিজার্ভ করো না, আমি তোর সাথে কথাই বলতেছি। আগে জানলে তুই তো পিছনে এত টাকা ব্যয় করতাম না। ঠিকই বলছো, আমাদের ছোট ছেলের জন্য টাকাগুলো রেখে দিলে ভালো হইতো। ও আমাদের কথা ঠিকই শুনে। মানে ইসি দেখায়, সততা দেখায়, রীতি কথা শোনায় আমাদের। আমরা তাকে করি নাই। আর কিসের বড় ভাই? আর খালি নামের বড় ভাই। এ পর্যন্ত কিছু করছে, কিছু দিতে পারছে? বাদাইম্মা একটা, হ্যাঁ বুঝতেছস? আমার বাপ মার এত টাকা খরচ করে ওরে একটা সরকারি চাকরি দিছে। হালার ভাই আমার 400-500 টাকা দিতে ওর মনে কর ছিঁড়া যায় জিনিসপত্র। কইলাম টুরের লেগে কয়টা টাকা দাও, এম লাগাই দিছে। এখন বন্ধু বান্ধবের কাছে কয়জনের কাছে কালারুম? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর আমি জিনিসগুলো শেয়ার করাছি, খালি তুই জিনিসটা বোঝ। ঠিক আছে? আমি আমার বাপ মার কাছে টাকা চাইতাম না, আর আমার ভাইয়ের কাছে এত জীবনও চাবো না। ওই একটা মানে ওরা দেখলেই মনে হয় আমি ওরে গাইলাই, আমি খালি গাইলা দিই না। তুই আমার কয়টা গাল দে, আমি শুন না, মনের ভিতরে শান্তি আছো। এই 7 লাখ টাকা ম্যানেজ করে দিছি বলেই তুমি চাকরিটা পাইছো। একটা 18,000 টাকা বেতনের চাকরির জন্য তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিছো, আমাকে বলো নাই পর্যন্ত। কেন জানো আমি আমাকে? হ্যাঁ, কেন দিছো তুমি ঘুষ? কেন দিছি সেটা তুমি বুঝো না? আমি বুঝি না, আমাকে বুঝাও। এই 7 লাখ টাকা দিছি যাতে তুমি সরকারি চাকরিটা পাও, আর এই সরকারি চাকরিটা পাইলে তোমার উপরি কামাই হবে, আর সেই উপরি কামাই দিয়া আমরা সবাই ভালো থাকতে পারবো। এই কারণে তোমরা আমাকে চাপ দিচ্ছ যে আমি ঘুষ খাই না। হ্যাঁ। ঘুষ খাওয়া যে হারাম, ঘুষ দেওয়া যে হারাম, আমি কার কাছ থেকে শিখছি? তোমাদের কাছ থেকে। তোমরা এখন আমাকে ঘুষ খেতে বলতেছো? এত নীতি কথা মারায় না, বুঝছো? এই নীতি কথা দিয়ে দুনিয়াটা চলে না। এই পেট নীতি কথা বোঝে না। আসলে আমারই ভুল হয়েছে, বুঝছো? এই এতগুলি টাকা আমি ওর পিছনে ব্যয় না কইরা যদি আমি জিমের পিছনে ব্যয় করতাম, তাহলে জিম আমাদেরকে খুব ভালো রাখতে পারতো। শোনো, সে ঠিকই উপরি কামাই করে। উপরি কামাই করে ও যে তার গার্লফ্রেন্ড আছে না পায়েল, সেই মেয়েটার পিছনে খরচ করে। তোমরা এটা জাহান্নামকে ভয় করো, বুঝছো? যে কথা বলতেছো, আমি নিজেও জাহান্নামের আগুনে পড়বো, তোমরাও জাহান্নামে যাবা। একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তো চান্স পাইলি না, এসব বললি যে বাবা আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়বো। আমি পড়াইলাম, কই তখন তো তুমি জিজ্ঞেস করো না যে বাবা তুমি এতগুলি টাকা কই পাইছো? ছেলেকে তো বাস্তবতা শিখাও নাই। যদি বাস্তবতা শিখাইতা তাহলে তো ছেলে টাকার মর্ম বুঝতো। সে তখন টাকার মর্ম বুঝতেছে না। ঠিক কথা, একদম ঠিক। সবথেকে সুন্দর বিষয়টা কি জানো? পৃথিবীতে এই সময় একজন সৎ ছেলের মূল্য তার বাবা মাই দিচ্ছে। বাইরের মানুষের কি হয়ে যাবে বলো? 7 লাখ টাকা দিয়ে আমার চাকরিটা নিয়ে ফেলছো, আমি নিজেও জানি না। 3 লাখ টাকা চাইছিলাম তোমার কাছে, বাবা একটা ব্যবসা করি, 100% প্রফিট গ্যারান্টি ছিল এখানে। তোমার টাকাটাও তোমাকে ফেরত দিতে পারতাম, আমি সৎভাবে কাজটা করতে পারতাম। তাহলে তুমি 7 লক্ষ টাকা ঘুষ দিয়ে দিলাম। তখন যদি সেই 3 লক্ষ টাকা আমি ব্যবসায় ইনভেস্ট করতাম, আজকে তোমার টাকাও আমি দিতাম, আমি সৎভাবে চলতে পারতাম। আমাকে ঘুষের টাকার জন্য তোমাদের কথা শুনতে হতো না। টাকা দরকার তো? হ্যাঁ, টাকা দরকার। হ্যাঁ, ফাইন, এইভাবে এত টাকা দিব। তুমি শুধু টাকা দেখবে, এখন থেকে মাসে টাকা দেখবা। কিরে তুই তুই বলে আমার খোঁজ করতেছো? কিসের টাকা? তোর কাছে রাখ, তোর অনেক কষ্ট যায় ওটা। যাই হোক, আমি রেখে দিতেছি, তুই ই কর, ওই বাজার টাজার নিয়ে আমার টেনশন করিস না, বুঝছো? ওই আমি তোর অনেক প্রেশার যায়, তুই আমার কইস, যা লাগে আমার কইস, আমি দেখবো না। সাবধানে যাও, সোজা 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 চলে যাও, সাবধানে নাও। এটাও যে বাম পাশে রুমে নিয়ে যাও। You know my name, drinks up high. বাসার জন্য কিছু জিনিস নিয়ে এসেছি, তোমার রুমের জন্য একটা এসি আনছি। একটা এসিতে হবে না? হ্যাঁ হবে তো। তুমি খাবারের বসার করতে পারবেন না। ওগুলো দেখতে হবে না, আর কিছু জিনিস আছে আমি দেখতেছি, তুমি অল্প কেটে লাগাও। You know my pride, you know my name, drinks up high. তোরজ অ্যাক্সেস কি বললি? বল বল তোরজ কি বললি? বল বল ভাইয়া, টাকা টাকা শোনা একটু জিনিস আগে লাগবে না, লাগবে না? এটা তোমার জন্য কিনলাম, নিউ গিফট ফর ইউ। বলো তো কেমন? সরি, ভুল কোশ্চেন আস্ক করছি। এটা দাম 1.5 লাখ টাকা। I love you, I love you, I love you. তুমি অনেক ভালো। শার্টটা $300 কেনা। ইউ লাভ মি, আই নো ইউ লাভ মি। আচ্ছা সূর্য, আমরা বিয়ে কবে করতেছি? সরি, ভালো না এখনো, তাহলে বলবো। ও মা, তুমি না সবসময় আমাকে জিজ্ঞেস করতে যে আমরা কবে বিয়ে করব, কবে কি আসবে বিষয়। এখন হঠাৎ করে
বলতেছো ভাবি নাই, মানে শোনো তুমি কিন্তু আমার সাথে 3-4 বছর প্রেম করছো, হ্যাঁ? তো আমি তোমাকে এত সহজে ছাড়তেছি না। আমি জানি তুমি আমাকে এখন আর এত সহজে ছাড়বে না, কারণ আছে না, Love you. করবো বিয়ে করবো, তোমাকে বিয়ে করবো, চলো তোমরা সবকিছু দিই, রাইট? হ্যাঁ সবকিছুই দাও। তুই কি করে আসছো, জানতে গেছো, লাগে বলবা, এটা কিনে দেবো। এই তুর্জুর মা, কি ব্যাপার? তোমার ছেলে অফিস থেকে ফিরে সবাই ছাদে আসতে বললে, ব্যাপার কি? সেটা তো আমি জানি না, আমাদেরকে একই কথা বললো। আমার মনে হয় পায়েলের সাথে বিয়ে সাথে ব্যাপারে কথাবার্তা বলতে রে, এই আর কি। হ্যাঁ, এটা হইতে পারে, সমস্যা কি? ওলা তো এখন সেটেল। আমারও কোনো আপত্তি নাই। কি রে বাবা, এত টাকা তোর কাছে? বাবা কি জিজ্ঞেস করলো মাত্র, এতগুলো টাকা কেন? আমি হিসাব করে দেখলাম, ছোটবেলা থেকে এখন পর্যন্ত স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবকিছু মিলিয়ে আমার এডুকেশনের পিছনে অলমোস্ট 50 লক্ষ টাকা তুমি খরচ করেছো। পুরো টাকাটা তোমার নামে চেক, এটা ব্যাংকে জমা দিলে তোমার অ্যাকাউন্টে পুরো টাকা ট্রান্সফার হয়ে যাবে। বলো তো একটা ছেলে কখন দুর্নীতিবাজ হয়? ফ্যামিলির প্রেশার, বাবার প্রেশার, মার কটুকি, ছোট ভাইয়ের অসম্মান, সমাজের অসম্মান, ভালোবাসার মানুষটার প্রেশার, অসম্মান, চিট সবকিছু না বাধ্য করে একটা ছেলেকে দুর্নীতিবাজ হওয়ার জন্য। মূল্যবোধ বলে কি কিছু এক্সিস্ট করে বাবা? আমার বাবা যদি অসৎ না হতেন, ঘুষখোর না হতেন, তাহলে তো এই টাকাটা দিতাম না। যেহেতু উনি একজন ঘুষখোর, তাকে ঘুষের টাকাটা দিয়ে দিলাম। প্লিজ নো 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 নো। আরে এই টাকার সাথে তুমি তো পরিচিত, নতুন তো কিছু না। মাথা কেন নিচু করে আছো? তোমার মতো কিছু মানুষ আছে সমাজে যারা মাথা উঁচু করে ঘুষ খায়। মাথা উঁচু করো, মেক আস প্রাউড। মনে করে নিও যে একটাই সন্তান জন্ম দিয়েছো, আমি পারলাম না আর, বুঝছো? তোমাদের টাকা শোধ, এবার আমি আমার মতো চলে যেতে চাই। এই দুর্নীতির টাকা কামাই করতে যে এই লাস্ট কয়েক মাসে আমি এত মানুষের এত ক্ষতি করেছি, আমার এটা হজম হচ্ছে না। দেশটা তো আমার, বুঝছো না? মানুষগুলো তো আমার। একজন ভদ্রলোক পেনশনের টাকার জন্য দৌড়াচ্ছিল আমার চোখের সামনে, এই লোকটাকে আমি অমানুষের মতো খাটিয়েছি এই কয়দিন, তারপর টাকা দেইনি। আরো তো 2 বছর, 4 বছর, 5 বছর বাঁচবেন না। ভুলেও যদি তার কবরের সামনে থেকে হেঁটে যায়, আর আমি যদি কোনো জানতে পারি যে এটা ওই লোকের কবর যাকে পেনশনের টাকার জন্য এতদিন ঘুরিয়েছি আমি, যেন আমার বাবার হাতে আমার ঘুষের টাকা তুলে দিতে পারি, আমি কিভাবে তখন নিজের চোখ আয়নাতে নিজের মুখ নিজে দেখবো বলো? হ্যাঁ, আমার পক্ষে তো সম্ভব না। আমি সরি বাবা, অনেক চেষ্টা করেছি বাবা, কিন্তু আমি আর তোমার মতো আসলে এত ভালোভাবে ঘুষ খেতে পারতেছি না। আমার রাতের ঘুম হচ্ছে না বাবা, আমি নিজের সাথে নিজের চোখ মিলাতে পারছি না বাবা। আমাকে কি ক্ষমা করে দেওয়া যায়? এই টাকাগুলো নিয়ে কি আমাকে ছেড়ে দেওয়া যায়, মুক্তি দেওয়া যায়? প্লিজ মা, আমাকে মাফ করে দিও। আমি না আর পারছি না, বুঝছো? এই যে তোর তো অনেক রাগ না আমার উপরে, সবসময় তোকে মারি, তুই তো আমাকে সম্মানও করতে পারিস না। এক কাজ কর না, টাকাগুলো রাখো না তুমি, প্লিজ এনজয়। তুই একটু মান না আমাকে, প্লিজ একটু মান না জিম, একটু মান না, একটু মান না। তোর ভাইটাকে একটু মান না জিম, একটু মান না জিম, মান না জিম, আমাকে মার, আমাকে আরো মার। বিয়ের পরে হানিমুনে কোথায় যাবো ভাবছো? তুমি যেখানে নিয়ে যাবা সেখানেই যাবা। আমি তো জান না যেতে চাই, জান তোমাকে নিয়ে। মানে সারাক্ষণ তোমার দুষ্টামি করতে হবে না। তোমার এখানে আসার আগে বাসায় ছিলাম, একটা ঘটনা ঘটে আসছি, জানো কি? আমার বাবা আর মা আর ভাই সবার সাথে বসছিলাম, বসে সবার সাথে সম্পর্ক শেষ করে আসছি, বুঝছেন? বুঝলে? সম্পর্ক শেষ করে আসছি। আর বাপ ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ হচ্ছে সব এইভাবে তার মুখে চলে যাচ্ছে। এই তুমি কি বলতেছো? তোমার মাথা ঠিক আছে? ঠিক ছিল না আগে, এখন ঠিক আছে। কিছু মানুষের জন্য দুর্নীতি করতে নিজের কবরটাকে আজ আবার জায়গা বানা করতেছেন। জন মানুষের ভিতরে তো নিয়ে একজন যেন ভাবতেছি তোমার তো ছেড়ে দিই কি হবে। বাদ একটা প্রশ্ন উত্তর দাও তো, তোমাকে তো আদার দেই তাই না? মানে টাকা পয়সা তো দেই, শপিং করে দেই, টাকা পয়সা দেই নাকি? বাকি টাকা গুলো কেন জান? তুজো তুমি কি বলতেছো জান? কিসের ব্যাকআপ, কিসের কি? আকরাম তোমার আব্বা, একটা আছে চিনি পাপ্পা, তোমার সুগার ড্যাডি, আর তো 2টা আছে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড। এগুলো কেন জান? হ্যাঁ? তোমাকে তো আমি কম দিই না, তো পোষায় না, তাহলে তো পোষায় কেন রেখে দিছো? ভাবছো যে আমি যদি কখনো চলে যাই তখন ব্যাকআপ গুলো কেন? ও এখন বুঝিনি, কিন্তু এখন বিষয়টা আমি আগে বুঝছিলাম, তখন আসলে কিছু করার ছিল না, তো অসহায় ছিলাম। কি করবো বলো? শুধু চোখে দিয়ে দেখছি আর হজম করছি, ধরেই নিছি। আচ্ছা ঠিক আছে, তোর আকরামও তো এরকম তাই না? আকরামও তো আমার ব্যাপারটা জানে যে আমি ফ্রেন্ড। হ্যাঁ, তোমার ড্যাডি কি জানে? সুগার ড্যাডি যে দেয় তোমাকে টাকা পয়সা, হ্যাঁ কি জানে? আমরা কি হ্যাঁ আমরা দুজন তো সন্তান, আমি আর আকরাম ফ্রিতে এত বড় 2টা সন্তান পেয়ে গেল, শুধু তোমার পিছনে যত ইনভেস্টমেন্ট, তাই না? জান শোনো, আমার সময় তো কটকে গেছো, আমি তো বুঝে গেছি তুমি তো মেয়ে না, একটা জেলে বর্ষি নিয়ে নামছো বড় বড় মাছ ধরতে। হ্যাঁ, আমি একটা মাছ, আকরাম একটা মাছ, ড্যাডি একটা মাছ, আরো 2টা মাছ আছে যারা রাতের বেলা পিজ্জা খাওয়ায়। রাতের কি খাওয়ায় তোমাকে? হ্যাঁ, কি খাওয়ায় রাতে জান? এত সস্তা পিজ্জার জন্য দাও। হ্যাঁ, আমাদের বিষয়টা না বুঝলাম, এটা স্ট্যান্ডার্ড আছে। পিজ্জার জন্য দিয়ে দাও, পাস্তার জন্য দাও, ফ্রাইড চিকেনের জন্য দাও, আগে কি দাও? আচ্ছা ভালো কথা, আমি তো বলে দিচ্ছি, মানে আকরাম, তোমার ড্যাডি, তোমার যে পিজ্জা পাস্তা জানেরা সবাই একসাথে বসছিলাম, ওর মিটিং হয়েছে একটা, ওরা জেনে গেছে, বুঝছো তোমার বিষয়টা। আমি তো তোমার এখান থেকে চলে যাবো, ওরা থাকবে তো না? নাকি ব্যাকআপের স্টোরেজ ফুল হয়ে গেল জান? হ্যাঁ, আর শুধু এটাই না, আমি কিন্তু তোমাকে এখানে এসে আসলাম জুতা দিয়ে আগে মুখে একটা বাড়ি দিব। কেন দিনই বলো তো? এখানে আসার আগে আমি তোমার আম্মাকে ফোন করছিলাম, কথা বলতে বলতে আবেগে চোখে পানি চলে আসলো, কেঁদে দিচ্ছিলাম, কেঁদে দিয়ে বললাম আমার মেয়ে তো আমার সাথে এইটা করছে, কি করবো একটু বলেন না আমাকে? আমি কিভাবে এখান থেকে উদ্ধার পাবো, কিভাবে নিজের মনকে শান্ত করবো একটু বলেন না আম্মা, একটু বলেন না আম্মা। আমাকে বলছে জানো, হ্যাঁ ওর আম্মা আমাকে বকা শুরু করছে, আমার নাকি প্রবলেম, হ্যাঁ আমার দোষ ধরে। পাশে তোমার বোন ছিল, তোমার বোন চিৎকার করে কি বলে জানো? আমাকে নাকি চর দিবে, আর একবার যদি কথা বলে দাও না আমার সামনে যদি আসে আমাকে নাকি থাপড়াবে। তোমার বোন কি জানে তোমার বাপের দেওয়া টুকটাক টাকা পয়সার বাইরে তাদের যে বিলাসিতা লাক্সারি টাকাগুলো যে আমার কাছ থেকে আসে, হ্যাঁ জানে? বাপের খবর পাইছি, কি যেন বলছিলা? সরকারি চাকরিজীবী না হলে তোমার বাপ হচ্ছে তোমার সাথে বিয়ে দিবে না। তোমার বাপ যেন কি করে জান? তোর বাপ কি করে বলো না তোর বাপ কি করে? ফোর্থ ম্যান যদি হয়ে থাকে, আমি যদি ভুল না করি, তোমার আম্মার মাথার সোনালী কালার রঙের চুল মেনটেন করে আর হচ্ছে এক একটা জামা 30,000 টাকা পড়তে অনেক টাকা খরচ হয়েছে। এত টাকা তো তোমার আব্বার স্যালারিও না, এটা কই পাইছে জান? হ্যাঁ, কথা বলতেছো না কেন? তোমার আব্বা এই টাকাগুলো কই পাইছে? তোমরা যে আমি মারবো, তোমরা যে আমি কাটবো, তোমরা যে জুতাটাতে বাড়ি দিব,
ওটা দিতে পারতেছি না, দোস্ত ভাই কেন না? আমি তো একা অসহায় না, তোমার আব্বা অসহায়। হ্যাঁ, ওই ভদ্রলোক টাকাগুলো কোথায় পায় যান? পায় না। So, আমি তোমার চোখে কুমিরের পানি দেখে যদি তোমাকে মাফ করে দিতে চাই, কেমনে মাফ করবো বলো? কালকে তোমার ফুটফুটে একটা মেয়ে হবে, তোমরা তো ওকেও নষ্ট করে ফেলবা। জান আমার মেয়েটাও তো নষ্ট করে ফেলবা, ফেলবা না? হ্যাঁ, এই, তুমি চুলে কি রং করবা? গোলাপি, সবুজ? বলো। আমার বাচ্চা কাচ্চা তুমি বেশি দিব না, জান, বুঝছো? তো বেটার যাও অন্য জায়গায় যে খোঁজো, ঠিক আছে? তোমার সাথে যা সম্পর্ক ছিল, যেসব হিসাব ছিল সবকিছু শেষ। হ্যাঁ, যাইতেছে না আসলে বিষয়টা। টাকা যদি ইনভেস্ট করতে হয় এরকম 12 জায়গায় কেন করবো বলো? এক জায়গায় করবো। একটু অপেক্ষা করি, আমি সব থাকলে উপরে ভালো একটা কিছু লাগবে নাকি? আবেগটা একটু মাঠে দিতে হবে। যা তো খেয়ে গেছো, বসে আছো কেন? বৃষ্টি হইতেছে, যাও না। আরে যাস না, এখান থেকে, যাও। বিস্কুট দিব, বিস্কুট বিস্কুট দিব রে। হ্যাঁ, বিস্কুট দিব, বিস্কুট রুটি দিব, রুটি দিব। যা বেরো, কি করবি? চাটবি, পা দিব, চাটবি। টাকা লাগবে? এই টাকা লাগবে তো? বেরো।